जागो मेरो बा मुकेश बा मदन मोहन जागो मेरो नंद रात भानो प्रगया भुरे बोलो बोलो मिलने आवे तुम्हारे दरस दरो ठरे जागो मेरो लाला जागो 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 गलो को बिगाड़ी होरी हरि नामा जागो गलो को बिहारी तुम्हें हार नागुमा हरि नागुमा মা যশোদা মা বড় আদর করে তার নয়নের মণিকে ঘুম থেকে তুলে দিলেন আর ঘুম থেকে উঠে কোটিকাতে মুরলীখানা নিয়ে গোবিন্দ আমার কানাই আমার সেই সখাদের সঙ্গে পাড়ি দিল কোথায় গোচারণ নন্দ বাবার রঙিন টিভি করে দিয়েছি যে এটা জিও টিভি বাইরে রঙিন টিভি বলো গোবিন্দ আমার গোচারণে এসে আজ বদনখানা কেমন মলিন করে বসে আছে ভার করে বসে আছে সখারা বলে এই কানাই বলি প্রত্যেকদিন খেলা খেলতে আসিস আর আজ আমার বদনখানা ভার করে কেন বসে আছিস বলতো হ্যাঁ হ্যাঁ ভিডিও করছি কানাই আমার বলছে সখা আমার খেলা ভালো লাগছে না জানিস আমার খেলা ভালো লাগে না আমার খেলা ভালো লাগে না খেলা ভালো লাগে না খেলা ভালো লাগে না খেলা ভালো লাগে না আমার রাধার কথা মনে পড়ে খেলা ভালো লাগে না রাধার কথা মনে পড়ে খেলা ভালো লাগে না জানিস সখা আজ আমার রাধা রানীর কথা মনে পড়ছে তাই তো আমার আর খেলা খেলতে ভালো লাগছে না বলে রাধার কথা মনে পড়ে ওরে কানাই বলি রাধা রানী তো আর গাছের ফল নয় যে তোরে পেড়ে এনে দেব আর মাটির পুতুল নয় সখা যে তোরে গড়ে এনে দেব বলি এখন যদি রাধার কথা মনে পড়ে তো রাধা রানী পাবো কোথায় বলে কিচ্ছু জানি না আমায় রাধা রানী এনে দে রাধা রানী এনে দে আমায় রাধা রানী এনে দে রাধা রানী এনে দে আমার রাধার কথা মনে পড়ে রাধা রানী এনে দে রাধার কথা মনে পড়ে রাধা রানী এনে দে আমার রাধা রানীর কথা মনে পড়ছে আমি কিছু জানি না যদি রাধা রানী না এনে দিতে পারবি তবে আজ তোরাই খেল আমি আজ খেলবো না সুবল বলে দেখ সখা তুই মিছি মিছি জেদ করছিস বলে শোন সুবল ওই তোর বদনখানা দেখলে আমার আরো বেশি করে রাধার কথা মনে পড়ে কেন বলুন তো মা দেখুন সুবল হচ্ছে রাধা রানীর ভাই তাই রাধা রানীর বদনের সঙ্গে সুবলের বদনের মিল আছে তাই যতবার সুবলের বদন আমার প্রাণ গোবিন্দ দর্শন করে ততবার আমার রাধা রানীর কথা মনে পড়ে সুবল বলে শোন যদি রাধার কথা তোর বারে বারে মনে পড়ে তবে তোকে এক কাজ করতে হবে বলে কি কাজ
বলে তোরে বেদিয়া সাজতে হবে। যদি তুই বেদিয়া সাজতে পারিস তবে রাধা বদন দর্শন করতে পারবি। বলে তাহলে তাহলে আমি রাধা বদন দর্শন করতে পারবো? ওরে সুবল, তবে সাজাইয়া দে, সাজাইয়া দে, সাজাইয়া দে, সাজাইয়া দে, বেদিয়ার বেশ আমায় সাজাইয়া দে। বিদিয়ার বেশ আমায় সাজাইয়া দে। বলে আমি সাজাতে পারবো না, আমি কিভাবে সাজাবো? তবে হ্যাঁ, তুই যদি যোগমায়াকে স্মরণ করতে পারিস তাহলে কিন্তু তুই বেদিয়া সাজতে পারবি। তাই প্রাণ গোবিন্দ আজ আমার মা যোগমায়াকে স্মরণ করেছে। ও মা, আর যোগমায়া আমার কোথায় থাকেন গো? ভব ভোলা, বাবা ভোলানাথের পাশে বসে থাকে, তাই না? সেই কৈলাসেতে। যেই না মা যোগমায়াকে স্মরণ করেছে, মা তখন বাবার পাশে বসে আছে। কোথায়? হরসনে কৈলাসেতে মা বসেছিল, হরসনে কৈলাসেতে মা বসেছিল, হরসনে কৈলাসেতে মা বসেছিল, হরসনে কৈলাসেতে মা বসেছিল, হরসনে কৈলাসেরই আসন টলিল, হরসনে কৈলাসেরই আসন টলিল, হরসনে কৈলাসেরই আসন টলিল, হরসনে কৈলাসেরই আসন টলিল, আসন টলমল করে, আসন টলমল করে, টলমল করে। টলমল করে। যখন আসনখানা টলমল করছে, আমার ভব ভোলা, আমার ভোলানাথ বলছে, দেবী বলি এত এত ভক্ত স্মরণ করে, কোনোদিন আসনখানা টলমল টলমল করে না, কিন্তু আজ কি হয়েছে বলো তো যে আসনখানা টলমল টলমল করছে? কি বলছে দেখুন, দেবাদি দেব কহে দেবী এ কি হইল, দেবাদিদেব কহে দেবী এ কি হইল, দেবাদি দেব কহে দেবী এ কি হইল, দেবাদিদেব কহে দেবী এই কি হইল, ও বিপদ বাড়ি মধুসূদন বিপদে পড়িল, 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 বড় বিপদে পড়েছে, বিপদে পড়েছে, বিপদে পড়েছে, বিপদে পড়েছে, তাই তো আমায় ডেকেছে বিপদে পড়েছে। তাই তো আমায় ডেকেছে বিপদে পড়েছে। শোনো, আমার বিপদ বাড়ি মধুসূদন আজ বড় বিপদে পড়েছে, তাই তো আমায় ডেকেছি গো। চাইনিজ কীর্তন তাহলে একদম ঠিক সময় আমার নিকট এসে উপনীত হচ্ছে। গোবিন্দ আমার বললেন যে তারে বেদিয়ার বেশে সাজাতে হবে। আজ যোগমায়া আমার প্রাণ গোবিন্দকে বেদিয়ার বেশে সাজিয়ে দিচ্ছে। কেমন ভাবে মা? মস্তকের চূড়া খুলে পাগড়ি বাঁধিল, মস্তকের চূড়া খুলে পাগড়ি বাঁধিল, রুদ্রাক্ষের মালা কৃষ্ণের গলেতে পরালো, রুদ্রাক্ষের মালা কৃষ্ণের গলেতে পরালো, স্কন্ধে ঝুলি দিল জড়ি জোড়া খাটে, স্কন্ধে ঝুলি দিল জড়ি জোড়া খাটে, বিষধর ফণি দিল কানাইয়ের হাতে, বিষধরে ফণি দিল কানাইয়ের হাতে, আজ বিষধর ফণি দিল কানাইয়ের হাতে, বিষধরে ফণি দিল কানাইয়ের হাতে, বিষম ঢাকি বাজায় কানু বলে বিষহরি, বিষম ঢাকে বাজায় কানু বলে বিষহরি, আজ বিষম ঢাকি বাজায় কানু বলে বিষহরি, বিষম ঢাকে বাজায় কানু বলে বিষহরি, তোমারও কি পাতে মাগো দেশে দেশে ঘুরি, তোমারও কি পাতে মাগো দেশে দেশে ঘুরি, তোমারও কি পাতে মাগো দেশে দেশে ঘুরি, তোমারও কি পাতে মাগো দেশে দেশে ঘুরি। জয় মা মনসা। কি করলো মা? আজ মা যোগমায়া সেই মস্তকের চূড়া খুলে পাগড়ি বেঁধে দিল, আর যে হাতে মুরুলি বাজাতেন আমার প্রাণ গোবিন্দ, সেই হাতে দিলেন বিষধর ফণি। মা মনসার খেলা দেখানোর জন্য বেদিয়া সাজিয়ে দিলেন। গোবিন্দকে তো আমার বেদিয়ার সাথে সাজিয়ে দিলেন যোগমায়া, কিন্তু গোবিন্দ আমার বলছেন জোরে সুবল, একবার আমার দিকে তাকিয়ে দেখ তো সুবল,
যে আমার সাজখানা কেমন হয়েছে, বলি আমার আমার এই সাজটা ভালো আছে তো, ভালো সাজা হয়েছে তো? সুবল বলছে শোন কানাই, তোর ভালো সাজা হয়েছে, ভালো সাজা হয়েছে, ভালো সাজা হয়েছে, ভালো সাজা হয়েছে, যেমন অপরাধ তেমন সাজা, ভালো সাজা হয়েছে, যেমন অপরাধ তেমন সাজা, ভালো সাজা হয়েছে, তোর যেমন অপরাধ তোর তেমন সাজা, তোর ভালো সাজা হয়েছে। ওই বারে বারে তুই শুধু রাধার কথা মনে করছিস আর বলছিস রাধা বদন দেখবো, তো তোর সাজখানা ভালোই হয়েছে রে, কিন্তু কানাইয়ের মন খানা কেমন যেমন করছে। বলছে ওরা সুবল যদি ধরা পড়ে যায়, বলে না 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 না, এরও উপায় আমার কাছে। তার আগে বলি মা, দেখুন অপরাধ দুই প্রকার, জানতে অজান্তে, অহংকার তিন প্রকার, অহেতু সহেতু নিহেতু। গোবিন্দ আমার সব সহ্য করতে পারেন, কিন্তু অহংকার সহ্য করতে পারেন না। তাই তো আমার গোবিন্দের নাম দর্পহারি গিরিধারী। তিনি মা যশোদার অহংকারও সহ্য করতে পারেন না। এক্ষুনি সেই কথা আমরা আস্বাদন করি। যখন গোবিন্দ আমার বেদিয়ার সাজে সেজেছে, সুবলকে বলছে ওরে সুবল আমি ধরা পড়ে যাব না তো? সুবল বলছে শোন, তুই ধরা পড়ে যাবি না তারও উপায় আমার কাছে আছে। তোরে যদি মা না চিনতে পারে তবে জেনে রাখ কানাই, এই ত্রিভুবন জগৎ সংসারে তোকে কেউ চিনতে পারবে না। তাই শোন, চল মায়ের কাছে সকলে মিলে যায়। মানে না 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 না, সকলে মিলে যাব না, তবে মা বুঝে যাবে, যাব শুধু তুই আর আমি। তাই প্রাণ গোবিন্দ আজ আমার সুবলকে সঙ্গে নিয়ে সেই কাঁধে সাপের ঝুলিখানা নিয়ে বেদিয়ার সাজ সেজে এসে উপস্থিত হলেন নন্দ বাবার দরজায়। আরে ও মাইজি, বলি সাপের খেলা দেখবে? সেই না মাইজি শুনেছে, ওই চেনা চেনা ডাক শুনে আমার মা যশোদা দরজায় এসে উপস্থিত। আহা আহা, ওই টুকু ছেলে, তোরা এই ভর দুপুরে বলি সাপের খেলা দেখাস? তোদের কাঁধে তো মনে হচ্ছে সাপই আছে রে। বলে হ্যাঁ মাইজি, ওই পেটের জন্য সাপের খেলা দেখাতে হয়, দেশে দেশে ঘুরি আর সাপের খেলা দেখাই। আহা, বলি জানিস তো তোদের মতন আমার একটা ছোট্ট গোপাল আছে। মানে হ্যাঁ রে, বলি আমায় সাপের খেলা দেখাতে হবে না, কিন্তু তোদের মা বাবার মনে কি একটু দয়া মায়া নাই? বলি কয়েকটা কড়ির জন্য এই ভর দুপুরে সাপের খেলা দেখাতে পাঠিয়েছে তোদের? শোন, বলি তোদের কি বড্ড খিদে পেয়েছে? আর গোবিন্দ আমার এই দিকে মনে মনে চিন্তা করছে, বাবা মা যিনি অন্তরের সব কথা বলছে। দেখুন সত্যিই তো আমরা রাগে অভিমানে নিজে নিজের মাকে কতই না কথা বলে দিই, কিন্তু মা কখনো আমাদের ফেলতে পারে না। আমাদের যদি দুঃখ হয় কষ্ট হয়, সেই গর্ভধারিণী মাকে আমার মা বুঝে যায় কথা। তাই গোপালের যে ননি খাওয়ার ইচ্ছা হয়েছে মা কিন্তু নিজেই বলেছে, কিন্তু চিনতে পারেনি। বলে বলে ওরে তোদের খিদে পেয়েছে, তোরা কিছু খাবি? বলে হ্যাঁ মাইজি, অনেক খিদে পেয়েছে। বলে শোন, আমার ঘরে 9 লক্ষ ধেনু আছে, আমার ঘরে দই দুধ মাখনের কোনো অভাব নেই, আজ তোরা যত খাবি আজ তত খাওয়াবো। এই কথাটা শুধু ভুল হয়ে গেছে। পরম পুরুষ ভগবানকে আমার মা বললেন যত খাবি তত খাওয়াবো। মানে কথার মধ্যে হলো অহংকার, অহংকারের প্রকাশ হলো। দর্পহারি গিরিধারী আমার বললেন মা, এই অহংকার থেকে তুমিও বাদ গেলে না? তুমি আমায় বলছো যত খাবি তত খাওয়াবো, আমার ঘরে দই দুধ মাখনের কোনো অভাব নেই। বেশ ঠিক আছে মা, আজ তুমি কত খাওয়াতে পারো আমি দেখবো।
আজ তুমি যত দেবে আমি তত খাবো। আমার কি করলেন, রন্ধনশালা থেকে ঘরের ভেতর থেকে ননি এনে আমার বেদিয়া বেশি ভগবানকে দেয়, আর সুবলকে দেয়, আর যত দেয় তত খায়। মা দিয়েই যায়, আর ভগবান আমার মায়ের হাতের সেই তৈরি করা নবনী সেবা করে। এবার মা মনে মনে চিন্তা করেন যে যত দিই তত খায়। অবশেষে বলে, ওরে ওরে তোদের কি এখনো পেট ভরেনি, তোদের উদর কি এখনো শান্ত হয়নি? বলে, না মা, আমাদের উদর এখনো শান্ত হয়নি। বলে, ওরে শোন, আমার ঘরে একটা ছোট্ট গোপাল আছে, কিন্তু আমার ঘরে আর নবনী নাই যে আমি তোদের আরো নবনী দেব। দেখুন মা, যদি ঘরের ছেলে চোর হয় তাহলে ঘরের ভেতরে সেই কোটোর মধ্যে লুকিয়ে রাখা খুচরো পয়সাগুলো কাকে লুকিয়ে রাখবেন বলুন তো? ঘরেই যদি চোর থাকে, ঘরের ছেলেকে কি কিছু লুকিয়ে রাখা যায়? গোপালকে বলছে মা যশোদা আমার যে আমার ঘরে আর নবনী নাই। গোপাল আমার মৃদু মৃদু হেসে বলছে, শোনো মা, আমরা নখ দর্পণ করতে পারি, আমরা ভাগ্য পড়তে পারি, তোমার ঘরে নবনী আছে। বলে, না রে না বাবা, আমার ঘরে আর নবনী নাই। বলে, আছে। এবার মা রেগে গিয়ে বলে, বেশ ঠিক আছে, আমার ঘরে যদি নবনী আছে, তুই যে বলছিস যে ভাগ্য পড়তে পারিস, তো বল তো দেখি আমার ঘরে কোথায় নবনী আছে। মৃদু মৃদু হেসে আমার প্রাণ গোবিন্দ বলছে, শোনো মা, তোমার ঘরে কোথায় নবনী আছে জানো? উমা ঈশান কোণেতে শিখের উপরে কালো হাড়িতে নবনী আছে। 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 সর্বনাশ! মা যশোদা আমার বলছে, বাবারে বাবারে। বলি, তোরা জানলি কিভাবে? বলি, শোন বাবা, ওইটুকু নবনী আমার ঘরে থাক, দেখ তোদের মতন আমার একটা ছোট্ট গোপাল আছে, সেই গোঠে গেছে, গোচারণে গেছে। যখন গোঠের থেকে ফিরে আসবে, এসে বলবে, মা আমার বড় খিদে পেয়েছে, সেই নবনীখানা তো আমাকে তাকে দিতে হবে, বল। গোপাল বলল, বাহ, তবে এবার তুমি স্বীকার করেছো মা। সঙ্গে সঙ্গে বললেন, শোনো মাইজি, আমাদের নবনী লাগবে না, তবে আশীর্বাদ করো যে উদ্দেশ্য নিয়ে বেরিয়েছি সেই উদ্দেশ্যখানা যেন সফল হয়। উদ্দেশ্যটা কি? রাধা বদন দর্শন। যেই না নন্দ বাবার দরজা থেকে বেরিয়ে এসেছেন আমার প্রাণ গোবিন্দ, সুবলের হাতখানা ধরে বলছে, শোন সুবল, কি বুঝলি বলতো দেখি। সুবল বলে, কি বুঝেছি কানাই? কি বুঝেছিস জানিস? মা চিনতে পারেনি, মা চিনতে পারেনি, চিনতে পারেনি মা, চিনতে পারেনি, চিনতে পারেনি মা, চিনতে পারেনি, চিনতে পারেনি মা, চিনতে পারেনি। মা কিন্তু আমায় চিনতে পারেনি, আর মা যখন আমায় চিনতে পারেনি, তাহলে তুই জেনে রাখ, আমায় কেউ চিনতে পারবে না। তো চল সকলে মিলে আমরা সেই যাবটের পথে যাই। প্রাণ গোবিন্দ আমার আর সুবল রওনা দিলেন কোথায়? যাবটের পথে। কিন্তু যাবটের পথে যখন চলে যাচ্ছেন, ওইদিকে আমার বিনোদিনী রায় কৃষ্ণ ভাব সাগরে ডুবে নয়নের জল ফেলছে। শ্রীমতী রাধারানী আমার এমন ঘরে বাস করে যেখানে কৃষ্ণ বলে মুখে উচ্চারণ করা তো দূরের কথা, কৃষ্ণ ভেবে দুফোঁটা নয়নের জলও ফেলতে পারে না।
সখীদের নিয়ে বসে আছে আর বলে, জানিস সখী, বিধি আমায় এমন ঘরে এনে বাস করিয়েছে যেখানে বধূর কথা বলা তো দূরের কথা, বধূর নাম স্মরণ করে আমার চোখের জল ফেলার উপায় নাই। কাদার জন্য জানিস সখী, আমাকে ওই রন্ধনশালায় যেতে হয়। যখন আমি উনুনে আগুন জ্বালাই, সেই ধোঁয়া যখন এসে আমার নয়ন স্পর্শ করে, তখন আমি আমার বধূর কথা স্মরণ করে নয়নের জল ফেলি। কেন জানিস সখী, আমি সে বাঘিনী আর নাগিনী ঘরে বাস করি। সখীরা বলে, শোন রাধে, সেই পরম পুরুষ ভগবান যিনি সর্বকারণের কারণ, তুই তার কথা চিন্তা করছিস? তিনি যে জগৎ সংসারের কথা চিন্তা করছে, তুই কি জানিস না সখী? ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ। তুই তার কথা চিন্তা করে করে সখী নয়নের জল ফেলছিস। তুই দেখবি সে তোকে দর্শন দেবার জন্য ঠিক আসবে। বলি, রাধে, তুই কাঁদিস না, তোর ওই কাদা বদন দেখতে আমাদের কারোর ভালো লাগে না। তুই মৃদু মৃদু হাস, যে হাসিতে ভুবন ভুলে যায়। ওরে রাধে, আমি তোরে বলছি, তোর প্রাণনাথ নিশ্চয়ই এসে তোরে দর্শন দেবে। তুই তারে স্মরণ কর, যে তার স্মরণ লয় তার মনোবাঞ্ছা পূর্ণ হয়। রাধে, তার মনোবাঞ্ছা পূর্ণ হয়। তুই কৃষ্ণ নামের ভাব সাগরে ডুবে যা রাধে, ডুবে যা, ডুবে যা। চানের কীর্তন। শ্রীমতী রাধারানী আমার স্মরণ করেছেন প্রাণবধূকে, আর এইদিকে বধূ আমার রাধারানীর বদন দেখার জন্য ব্যাকুল। সুবলকে সঙ্গে নিয়ে রওনা দিয়েছেন যাবতের পথে। দূর হইতে চলে আসছেন স্কন্ধে সেই সাপের ঝুলিখানা নিয়ে। আর বধূকে সর্বপ্রথম দর্শন করেছেন ললিতা সখী। যেই না ললিতা সখী দর্শন করেছেন, ললিতা মনে মনে চিন্তা করে, দেখতে তো মনে হচ্ছে এরা বেদিয়া, এরা সাপের খেলা দেখায়। আরে ও বেদিয়া, ও বেদিয়া, বলি তোমরা কি খেলা দেখাও গো? বলে, আমরা সাপের খেলা দেখাই, এই যে স্কন্ধে আছে। বলে, সাপের খেলা? তা জ্যান্ত সাপ না মরা সাপ? প্রাণনাথ আমার বলে, এই সুবল, বলে দে তো, যে মরা সাপ নিয়ে কি খেলা দেখানো যায় নাকি? জ্যান্ত সাপ, জ্যান্ত সাপ নিয়ে খেলা দেখায়, এখনো বীর দাঁত তোলা হয়নি গো। বলে, বেদিয়া, আমাদের খেলা দেখাবে? বলে, নিশ্চয়ই দেখাবো। বলে, তবে একটুক্ষণ অপেক্ষা করো, আমরা সকল সখীরা আসি, আর আমাদের অষ্ট সখীর শিরোমণি শ্রীমতী রাধারানীকে ডেকে আনে, তারপর তুমি খেলা দেখাবে। তাই ললিতা সখী আমার ছুটতে চলে গেলেন সব সখীদের ডাকতে। আর এলেন সঙ্গে কে? আমার বিনোদিনী রায়, শ্রীমতী রাধারানী। অষ্ট সখীর শিরোমণি শ্যাম গরবের গরবে সকলে মিলে এসে ওই বেদিয়া বেশি আমার ভগবানকে ঘিরে দাঁড়ালেন। কেন না, বেদিয়া বেশি ভগবান আজ আমার মা মনসার খেলা দেখাবে বলে। প্রাণনাথ আমার বলছেন, প্রাণ গোবিন্দ আমার বলছে, শোনো, আমি সাপের খেলা দেখাবো। দেশে দেশে ঘুরে ঘুরে এই সাপের খেলা দেখায়, কিন্তু এখনো বিষ দাঁত তোলা হয়নি। এই সাপ যদি আমায় কোথাও ছোবল মারে, এই শিকড়টা তোমাদের দিলাম, এই শিকড়টা ওই জায়গায় 3 বার বুলিয়ে দিও, তাহলে আমার জ্ঞান ফিরে আসবে। আর যদি তাতেও আমার জ্ঞান না ফিরে আসে, তবে এক কাজ করো, ওই জায়গা থেকে বিষখানা তুলে দিও। হ্যাঁ? বলে, বেশ ঠিক আছে।
যেমন কথা তেমন কাজ। তাই আজ প্রাণ গোবিন্দ আমার তার স্কন্ধের ঝুলি থেকে মা মনসাকে বের করে সেই অষ্টসখীর শিরোমণি সনে সকল সখীদের আজ মা মনসার খেলা দেখাতে লাগলেন বেদি আর বেশ ধারণ করে। জয় মা ভবানী বিশ্বহরি, হ্যালো মা মনসা ফোনাটি ধরি। জয় মা ভবানী বিশ্বহরি, হ্যালো মাগো মা মনসা ফোনাটি তুলি মাগো ভবানী। জয় মা ভবানী বিশ্বহরি, হ্যালো মা গো মা মনসা ফোনাটি ধরি। জয় মা ভবানী বিশ্বহরি, হ্যালো মা মনসা ফোনাটি তুলি। বাঁশি বাজায় না ওহে কালাজা, রমণী ভুলাবার লাগে পাতিয়াছো ফাঁদ। বাঁশি বাজায় না ওহে কালাচা, রমণী ভুলাবার লাগি পাতিয়াছো ফাঁদ। বাঁশি বাজায় না, বাঁশি বাজায় না ওহে কালাজা, রমণী ভুলাবার লাগে পাতিয়াছো ফাঁদ। বাঁশি বাজায় না ওহে কালাচা, রমণী ভুলাবার লাগি পাতিয়াছো ফাঁদ। বাঁশি বাজায় না। প্রাণের কীর্তন, প্রাণের কীর্তন। এই বলে প্রাণ গোবিন্দ যখন আমার ওই সাপের ঝুড়িখানা নিয়ে মা মনসার খেলা দেখাচ্ছিলেন, সাপটি কামড় দিল কোথায়? প্রভুর অধরে। দেখুন, জগৎ চিন্তামণি আমার ভগবান শ্রীকৃষ্ণ, তিনি সব কিছু ভেবে রেখেছেন। শাস্ত্র বলছে মুকং করতি বাচালম, মুকং করতি বাচালম, পঙ্গুলং খায়তি গিরিম, পঙ্গুলঙ্ঘায়তে গিরিম, পাহিতমহং বন্দে তমহং বন্দে পরমানন্দ মাধব। পরমানন্দ মাধবম। মুকং করতি বাচালম পঙ্গুলং ঘায়তে গিরিম। মা, এই জগৎ সংসারে যে কথা বলতে পারে না, যদি আমার মাধবের কৃপা হয় তো সেই বোবাও কিন্তু কথা বলতে পারে। পঙ্গু, যে চলতে পারে না, যদি আমার মাধবের কৃপা হয় তো সেই পঙ্গু কিন্তু পর্বত লঙ্ঘন করতে পারে। এই জগৎ সংসারে যা কিছু হয় সব কিন্তু আমার মাধবের ইচ্ছাতেই হয়। সেই মা মনসার খেলা দেখাতে দেখাতে সাপটি প্রভুর আমার অধরে ছবল দিলেন। প্রভুর ইচ্ছা, অন্তর্যামীর ইচ্ছা। সঙ্গে সঙ্গে আমার বিনোদিনী রায় বলে উঠেছে, দেখ ললিতে, দেখ বিশাখা, ওই সাপটা বলে আর কামড়াবার জায়গা পেল না, ছবল দিল কোথায়? অধরে। শোন, ওই শিকড়খানা বুলিয়ে দিত। ওই বেদিয়া তো বলেইছিল যে যদি খেলা দেখাতে দেখাতে সাপে ছবল দেয় তো শিকড়খানা বুলিয়ে দিলেই জ্ঞান ফিরে আসবে। ললিতা সখী রাধারানীর কথা মতো শিকড়খানা বেদিয়া বেশি আমার ভগবানের অধরে বুলিয়ে দিল, কিন্তু জ্ঞান ফিরে এলো না। বলে রাধে, বলি জ্ঞান যে ফিরলো না রে। কিন্তু বেদিয়া বলেছিল
যে মুখে করে যদি বীজ তোলা হয়, তাই রাধে বলি তুই পারবি? শ্রীমতী রাধারানী বলছে সখী রে, বলি সাপটা কামড় দেবার জায়গা পেল না। বলি জায়গা পেল না, জায়গা পেল না, জায়গা পেল না, জায়গা পেল না, অধরে কামড় দিল জায়গা পেল না। অধরে কামড় দিল জায়গা পেল না, বলি অধরে কামড় দিল জায়গা পেল না। যেই না বিনোদিনী রায় আমার প্রভুর অধরের কাছে নিজ মুখমণ্ডল নিজ বদনখানা নিয়ে এসেছেন, দেখুন প্রাণবধূর সৌরভ কি তিনি না যেতে পারে? সেই গন্ধ তিনি কি না বুঝতে পারে? সেই ললিতাকে ডেকে বলছে, ও ললিতে, ললিতে রে, বড় চেনা চেনা সৌরভ, চেনা চেনা সৌরভ, চেনা চেনা সৌরভ, চেনা চেনা সৌরভ, আমার বধূ যে চেনা চেনা সৌরভ, এনি যে আমার বধূ রে। সৌরভ। বলে বধূ, তুমি আমাকে দর্শন দেবার জন্য, তুমি আমার ডাকে সাড়া দেবার জন্য তুমি বেদিয়ার বেশ ধরে তুমি যাবতের পথে এলে। ওগো অন্তর্যামী, তুমি অন্তরের কথা বুঝতে পারলে? প্রাণ গোবিন্দ আমার মেদো মেদো হাসলেন। সখীরা বলছে, ওরাই ওরাই, বলি এই যাবতের বুকে তুই এমন ভাবে তোর প্রাণনাথের পাশে বসে থাকিস না, কেউ দেখে ফেললে না জানি কতই না সর্বনাশ হবে। একেই এই যাবতে তোর কলঙ্কের অভাব নাই, কৃষ্ণ কলঙ্কিনী তোরে বলে। বলে বলুক না। অহল্যা দ্রৌপদী মন্দোদরী তারা, মন্দোদরী তারা, তোমাকে ভজনা করে সতী হলো তারা, সতী হলো তারা, তোমাকে ভজনা করে আমি। আমি তাই তো প্রাণ